হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি ওয়ে সোশ্যোলজি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কালচার বা সংস্কৃতি। তো আজকের এই ভিডিওতে আমরা কালচার বা সংস্কৃতি কী সে সম্পর্কে আলোচনা করব। আমি যদি বলি কালচার বা সংস্কৃতি কী, আশা করি তোমরা এই শব্দটির সাথে সকলেই পরিচিত। আমরা মেনলি আমাদের আমাদের যে জীবনযাপন করি যেভাবে আমরা, বা আমাদের বাঁচার ধরন, বা আমরা কীভাবে সারভাইভ করি, আমাদের মানুষ জীবন হিসেবে আমরা দেখবে অনেক সময় এই কালচার বা সংস্কৃতি শব্দটি ব্যবহার করে থাকি। যেমন আমরা অনেক সময় অনেক আমাদের স্কুল কলেজে বা আমাদের আশেপাশের লোকজনকে বলে থাকি যে তোমাদের কালচার আলাদা, আমাদের কালচার আলাদা। অর্থাৎ আমরা যে ধরনের খাবার খাই তোমাদের খাবারের থেকে আলাদা, আমরা যে ধরনের পোশাক পরি অপরজনের পোশাক থেকে আলাদা। তো অর্থাৎ এইটাকে আমরা কী মনে করি, আমাদের কালচার। কালচার মানে যেটাকে আমরা প্রত্যেকদিনকে জীবনযাপনে করে থাকি, অর্থাৎ আমাদের জীবনযাপনের স্টাইল বা আমাদের জীবনযাপনের পদ্ধতি, সেটাই মেনলি কি কালচার। তো এই কালচার কিন্তু কী করে আমরা দেখো, আমরা অনেক সময় আমাদের কালচারের মধ্যে কিছু পরিবর্তন আসে, অর্থাৎ আমরা কালচারটাকে শিখি এবং তারপর ব্যবহার করি। সুতরাং কালচার হচ্ছে লার্ন বিহেভিয়ার এবং ওয়ে অফ লাইফ, অর্থাৎ মানুষজন কীভাবে তাদের জীবনযাপন পরিচালনা করে, সেটাই হচ্ছে ওয়ে অফ লাইফ বা কালচার। এখানে বলে যে কালচার ইজ দ্য শেয়ার্ড ওয়ে অফ লাইফ অফ এ গ্রুপ অফ পিপল, অর্থাৎ মানুষজন যে একে অপরের সাথে থাকাকালীন বিভিন্ন রকম কীভাবে তাদের লাইফস্টাইলকে চালায় বা তাদের জীবনযাপনের যে পদ্ধতি, সেটাই হচ্ছে কালচার বা সংস্কৃতি। যার মধ্যে রয়েছে মানুষজনের বিলিভ বা বিশ্বাস, তাদের মূল্যবোধ বা ভ্যালুস, কাস্টম, ল্যাঙ্গুয়েজ, ট্র্যাডিশনস, নর্মস, ম্যাটেরিয়াল অবজেক্ট দ্যাট পিপল লার্ন অ্যান্ড পাস ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার। অর্থাৎ এই কালচার বা সংস্কৃতির মধ্যে কী রয়েছে, আমাদের বিশ্বাস, আমাদের মূল্যবোধ, আমাদের ভাষা, আমাদের ট্র্যাডিশন বা ঐতিহ্য, আমরা কী কী নর্মস ব্যবহার করে থাকি, কী কী ম্যাটেরিয়াল অবজেক্ট ব্যবহার করে থাকি, যেগুলো এই কালচারের সাথে ইনক্লুড থাকে বা যুক্ত থাকে, এবং সেটা কী হয় এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে পাস হয়। অর্থাৎ আমরা কী হয়, কালচারকে আমরা শিখি জেনারেশন টু জেনারেশনের মাধ্যমে, এবং আমরা সেটা আমার জীবনযাপনের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করে ফেলি। সুতরাং কালচার হচ্ছে লার্ন বিহেভিয়ার এবং ওয়ে অফ লাইফ, সেটা হচ্ছে কালচার। কিন্তু আমরা যদি দেখি, বিভিন্ন রকম সমাজবিজ্ঞানী এই কালচারকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। তার মধ্যে এডওয়ার্ড বি টেলর, যাকে কিন্তু ফাদার না, যিনি সর্বপ্রথম এই কালচার কথাটির উৎপত্তি করেছিলেন, কিন্তু ফাদার অফ কালচার বলা হয় ফ্রান্স বোসকে। ফ্রান্স বোস একজন সোশ্যোলজিস্ট রয়েছে, তাকে বলা হয় ফাদার অফ কালচার। আর ইভি টেলর ফার্স্ট এই কালচার কথাটির কথা বলেছিলেন। তিনি একজন ইংলিশ স্পিকিং স্কলার ছিলেন, যিনি ফার্স্ট কী বলেছিলেন, এই কালচার শব্দটির কথা তুলে ধরেছিলেন। তো এই কালচার শব্দটির কথা তুলে ধরতে গিয়ে তিনি কী বলেছেন, কালচার সম্পর্কে কী ডেফিনেশন দিয়েছেন। তিনি বলছেন, কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল হুইচ ইনক্লুড নলেজ, বিলিফ, আর্ট, মোরালস, ল, কাস্টম অ্যান্ড এনি আদার ক্যাপাবিলিটিস অ্যাকোয়ার্ড বাই ম্যান অ্যাজ এ মেম্বার অফ সোসাইটি। আমরা জানি সকলে যে মানুষকে একটা সমাজবদ্ধ জীব। সুতরাং সমাজবদ্ধ জীব হিসেবে মানুষজন যে সমাজে বসবাস করার মাধ্যমে কী করে, সেখানে বিভিন্ন রকম তাদের জ্ঞান অর্জন করে, কিছু বিশ্বাস মেনে চলে, তাদের মধ্যে কিছু আর্টস দেখতে পারি, আমরা কিছু মোরালস দেখতে পারি, কিছু কিছু প্রথা, যেগুলোর মাধ্যমে মানুষজন কী করে, সমাজের একটি মানুষ বা মেম্বার হয়ে ওঠে। সেই যে পদ্ধতিটা, যার মধ্যে বিভিন্ন রকম বিলিফ, নলেজ, ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেইটাকে বলা হয় কালচার। সেটা কে বলেছেন, এডওয়ার্ড বি টেলর। তিনি কালচারকে একটা কমপ্লেক্স হোল বলেছেন, একটা জটিল গর্ত বা জটিলতার সমষ্টি, যেখানে বিভিন্ন রকম জিনিস একত্রে কী হয়, একটি মানুষকে সোসাইটির মেম্বার হয়ে গড়ে উঠতে সাহায্য করে। এছাড়া যদি দেখি ব্রনস্লো মালিনস্কি, তিনি একজন ফাংশনালিস্ট ছিলেন, কিন্তু তিনি ফাংশনালিস্ট হিসেবে তিনি কী বলেছেন, কালচার হচ্ছে হ্যান্ডওয়ার্ক অফ ম্যান অ্যান্ড দ্য মিডিয়াম থ্রু হুইচ হি অ্যাচিভ হিজ এন্ডস। আমরা সকলেই জানি যে ফাংশনালিস্ট তত্ত্বের ধারণা কী, যেখানে আমরা সোসাইটিতে এমন কিছু ফাংশন করি যাতে মানুষজন সমাজে বসবাস করতে পারে এবং তাদের চাহিদাগুলোকে ফুলফিল করতে পারে। তো মানুষ কী বলেছেন, কালচার হচ্ছে মানুষেরই এমন একটা হ্যান্ডিওয়ার্ক বা মাধ্যম, যার মাধ্যমে মানুষ কী হয়, তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। অর্থাৎ তাদের এই কালচারের মাধ্যম হিসেবে কাজ করে, যার মধ্যে মানুষ তাদের লক্ষ্যে পৌঁছাতে মানুষের সাহায্য হয়, সেটাই হচ্ছে কালচার। এবং এরপরে যদি আমরা কালচারের কিছু টাইপস দেখি, তাহলে আমরা দেখব উইলিয়াম এফ অকবার্ন একজন সমাজবিজ্ঞানী রয়েছেন, তিনি কালচারকে দুভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ম্যাটেরিয়াল কালচার,
আর একটা নন ম্যাটেরিয়াল কালচার। ম্যাটেরিয়াল কালচার তোমরা সকলেই জানো, যেগুলো ফিজিক্যাল অবজেক্ট যেগুলোকে আমরা বলি, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল কালচার। ম্যাটেরিয়াল কালচারের মধ্যে যেমন রয়েছে টুলস, বিভিন্ন রকম জিনিস যেটা আমরা ইউজ করি কিছু বানাতে, মেশিনস, বিল্ডিংস, আমাদের হাউস, ভেহিকেল, টেকনোলজি, যেগুলোর মধ্যে যেমন মোবাইল, আজকাল মোবাইল ফোন চলে এসেছে, বিভিন্ন ল্যাপটপ, কম্পিউটার, এগুলো সমস্ত কালচারের মধ্যে চলে, মানুষের আজকালকে কালচারের সাথে ইনক্লুড হয়ে যায়। আর নন ম্যাটেরিয়াল কালচার, যেটাকে আমরা ছুতে পারি না, টাচ করতে পারি না, কিন্তু আমরা সেটাকে প্রকাশ করি থিঙ্কিং এবং আমাদের ভাবনা চিন্তার মাধ্যমে, সেটা হচ্ছে নন ম্যাটেরিয়াল কালচার, অর্থাৎ নন ফিজিক্যাল অবজেক্ট। যেমন আমাদের বিহেভিয়ার, আমাদের বিলিভস, আমাদের রিলিজিয়ান, নর্মস, কাস্টম, ল্যাঙ্গুয়েজ, ট্র্যাডিশন, এগুলো সমস্তই কি নন ম্যাটেরিয়াল কালচারের মধ্যে পড়ে থাকে। সুতরাং আমরা কি দেখলাম, যে কালচার হচ্ছে মানুষজন তাদের জীবনযাপনের সময়কালে কীভাবে জীবনযাপন করে, মানে তাদের জীবনযাপনের পদ্ধতিটা কী, এবং তারা তার মাধ্যমে কী কী শেখে, সেটাই হচ্ছে কালচার। এবং এই কালচারের মধ্যে কী রয়েছে, বিভিন্ন রকম নলেজ, বিলিফ, ল্যাঙ্গুয়েজ, ট্র্যাডিশনস, প্রত্যেকটা জিনিস কি কালচার হয়ে ওঠে। অর্থাৎ কালচার হচ্ছে একটা কমপ্লেক্স হোল, যেখানে আর্ট, নলেজ, বিলিফ একত্রিত হয়ে মানুষকে সমাজে কী করতে সাহায্য করে, সমাজের মেম্বার বা সদস্য হয়ে উঠতে সাহায্য করে। এছাড়া মানুষজন তার যে লক্ষ্য রয়েছে জীবনে, সমাজে বসবাস করার সময়, বা তাদের যে কিছু চাহিদা রয়েছে সেগুলো ফুলফিল করতে সাহায্য করে কি এই কালচার। এই কালচারের মাধ্যম হিসেবে গড়ে ওঠে, যার মাধ্যমে তারা জীবনযাপনের জন্য প্রয়োজনীয় চাহিদা এবং তাদের লক্ষ্যগুলোকে কী করতে পারে, ফুলফিল করতে পারে। তো সুতরাং আশা করি তোমরা কালচার বা সংস্কৃতি কী এ সম্পর্কে তোমরা বুঝতে পারলে। এরপরে শীঘ্রই আমি একটি নতুন ভিডিও নিয়ে আসবো। আর যারা তোমরা আমার এই চ্যানেল নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আর তোমরা যদি আরও অনেক কিছু নিয়ে ভিডিও জানতে চাও, তাহলে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানিও আমি কোন কোন বিষয়ে ভিডিও করব। থ্যাংক ইউ।